আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বলবো বাজরিকার পাখি পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা, সঠিক যত্ন ও বংশবৃদ্ধি সম্পর্কে। সহজলভ্য ও রঙিন পোষা পাখির কথা বললেই সর্বপ্রথম মাথায় আসে বাজরিকার বা বাজির কথা। ছোট আকার, সুন্দর রং আর চঞ্চল স্বভাবের জন্য বিশ্বজুড়ে এটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন, সামান্য কিছু ভুলের কারণে এই শৌখিন পাখিটি অসুস্থ হয়ে পড়তে পারে? আজকের ভিডিওতে আপনারা জানবেন বাজরিগার পাখির খাঁচা নির্বাচন, খাবার, সঠিক যত্ন ও দ্রুত বাচ্চা পাওয়ার উপায়। চলুন শুরু করা যাক। নাম্বার 1, খাঁচা ও পরিবেশ। বাজরিগার পাখি উড়তে খুব ভালোবাসে, তাই এদের জন্য খাঁচা নির্বাচনে কৃপণতা করবেন না। এক জোড়া পাখির জন্য কমপক্ষে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি মাপের খাঁচা ভালো। তবে বড় খাঁচা হলে পাখি বেশি ব্যায়াম করার সুযোগ পায় এবং সুস্থ থাকে। খাঁচাটি এমন জায়গায় রাখুন যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে, কিন্তু সরাসরি কড়া রোদ বা বৃষ্টির ঝাপটা যাতে না লাগে। মনে রাখবেন, অতিরিক্ত শব্দ বা বিড়াল কুকুরের আতঙ্ক থেকে পাখিকে দূরে রাখা জরুরি। নাম্বার 2, খাবার ও পুষ্টি। অনেকেই শুধু চীনা কাউন দিয়েই বাজরিগার পালন করেন, যা একদমই ঠিক নয়। পাখিদের সুস্বাস্থ্যের জন্য একটি ব্যালেন্সড সিড মিক্স প্রয়োজন। এতে চীনা কাউন, তিসি, মিলেট ও সূর্যমুখীর বীজ থাকা উচিত। সিড মিক্সের পাশাপাশি সপ্তাহে 3 থেকে 4 দিন শাকসবজি যেমন কলমি শাক, সজনে পাতা বা গাজর কুচি দিন। ক্যালসিয়ামের অভাব মেটাতে খাঁচায় সবসময় ক্যাটল ফিশ বোন বা সমুদ্রের ফেনা এবং গ্রিট দিয়ে রাখুন। বিশুদ্ধ পানির কথা তো বলাই বাহুল্য। প্রতিদিন অন্তত একবার পানির পাত্র পরিষ্কার করে নতুন পানি দিতে হবে। নাম্বার 3, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি। বাজরিগার পাখির রোগ প্রতিরোধের প্রধান চাবিকাঠি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। খাঁচার নিচের ট্রে প্রতিদিন বা অন্তত 2 দিন পর পর পরিষ্কার করুন। পাখির গোছলের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন একটি ছোট পাত্রে পানি দিন। যদি দেখেন পাখি ঝিমুচ্ছে, ডানা ঝুলিয়ে বসে আছে বা পাতলা পটি করছে, তাহলে আর দেরি না করে অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিন, অথবা ইলেকট্রোলাইট বা মাল্টিভিটামিন কোর্স করান। অসুস্থ পাখিকে দ্রুত অন্য পাখি থেকে আলাদা করে রাখা বুদ্ধিমানের কাজ। নাম্বার 4, বংশবৃদ্ধি ও ব্রিডিং টিপ। আপনি কি পাখির জোড়া থেকে বাচ্চা পেতে চান? তাহলে আগে নিশ্চিত হন আপনার পাখির বয়স 8 থেকে 10 মাস হয়েছে কিনা। পূর্ণ বয়স্ক হওয়ার আগে ব্রিডিং হাঁড়ি দেবেন না। ব্রিডিংয়ের সময় পাখিকে একটু নিরিবিলি পরিবেশ দিন এবং সফট ফুড বা এগ ফুড খেতে দিন। হাঁড়ির ভেতরে যেন পর্যাপ্ত জায়গা থাকে এবং মা পাখি যেন স্বাচ্ছন্দ্যে ডিম পাড়তে পারে সেদিকে খেয়াল রাখুন। ডিম থেকে বাচ্চা ফোটার পর বাচ্চার যত্নে বিশেষ মনোযোগ দিতে হবে। সর্বশেষ একটি কথাই বলবো, বাজরিগার পাখি শুধু একটি পাখি নয়, এটি আপনার পরিবারের সদস্যের মতো। একটু ভালোবাসা আর সঠিক যত্ন পেলে এরা আপনার ঘরকে আনন্দে ভরিয়ে রাখবে। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বাজরিগার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর পাখির যত্ন নিয়ে এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।